তেহারি খেতে কম বেশি সবারই ভালো লাগে, আর সেই তেহারি যদি তৈরি করা হয়ে থাকে একদম অথেন্টিক পুরান ঢাকা স্টাইলে, বলুন তো তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডের ঈদ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো পুরান ঢাকার বিফ তেহারি, যা তৈরি করা ভীষণই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আমার করা রেসিপিটা হুবহু ফলো করে যদি আপনারাও তেহারি তৈরি করেন তাহলে প্রথমবারেই বাজিমাত। পুরান ঢাকার তেহারির জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণে বিফ বা গরুর মাংস নিয়েছি, যেগুলো হাড় চর্বি সব সহকারেই আছে। মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাব মূল রান্নায়। আর রান্নার শুরুতেই ছোট সাইজের একটা ব্লেন্ডার জারে একটা মশলা তৈরি করে নিব। এজন্য 15-20টার মতো আমি ছোট এলাচ নিয়েছি। এর সাথে দিয়ে দিব 5-6 টুকরা দারুচিনি। আরও লাগবে একটা মিডিয়াম সাইজ জয়ফলের 4 ভাগের 3 ভাগ। এর সাথে দিয়ে দিব প্রায় 3 থেকে 4 গ্রাম পরিমাণ জয়ত্রী, 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ, আরও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লং। এবার সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। আর এই তো তেহারির জন্য মশলাটা একদম তৈরি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে তৈরি করে এয়ারটাইট বক্সে করে সংরক্ষণও করতে পারেন। এবার একটা বাটিতে নিয়ে নিব 3 টেবিল চামচ পরিমাণ টক দই। আর টক দইটা খুব ভালোভাবে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে বিট করে নিব। এতে করে রান্নায় ব্যবহারের সময় টক দইটা আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ মোটা মোটা করে কাটা পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। একদম পুরান ঢাকার অথেন্টিক স্বাদ পেতে হলে অবশ্যই সরিষার তেলই ব্যবহার করতে হবে। এ পর্যায়ে তেলের পরিমাণটা একটু বেশি মনে হলেও এই একই তেলে মাংস এবং তেহারি দুটোই রান্না করে নিব। এবার তলা থেকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব, আর এর সাথে অ্যাড করে দিব ঝালের জন্য 8-10টা কাঁচামরিচ মাঝখান থেকে আমি ভেঙে দিয়েছি। এবার পেঁয়াজ মরিচগুলোকে 3-4 মিনিট একটু ভেজে নিতে হবে। লাল লাল করার কোনোই প্রয়োজন নেই, শুধু একটু রং পরিবর্তন হলেই হলো। এবারে অ্যাড করে দিব 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায়। এবার অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। ভালোভাবে নেড়েচেড়ে তেলে একটু ভেজে নিব, আর এই পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে তৈরি করে রাখা তেহারির মশলা, পুরোটাই দিয়ে দিব। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো একটু ভেজে নিতে হবে। আর যে পর্যায়ে দেখবেন প্যানে একটু লাগা লাগা হয়ে এসেছে, ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস। মশলার সাথে গরুর মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, এই 7-8 মিনিটের মতো। এই পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকেই ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে আবারও নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে। টক দই দিলে রান্নার স্বাদটা যেমন বাড়ে, একই সাথে মাংসের যে একটা উগ্র গন্ধ থাকে সেটিও চলে যায়। এবার বেশ খানিকটা সময় নিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব 8-10 মিনিটের মতো। এ সময় চুলার আগুন হাই ফ্লেমেই থাকবে। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, আর দেখতেই পাচ্ছেন এরই মাঝেই মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। আর চেষ্টা করব এই পানিতেই মাংসগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নেওয়ার। যদি কোনো কারণে আপনাদের মাংসগুলো ভালোভাবে সেদ্ধ না হয়, তাহলে কিছুটা গরম পানি অ্যাড করে মাংসগুলো পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। আর পুরোটার সময় চুলার আগুন থাকবে একদম লো থেকে একটু বাড়িয়ে। অপরদিকে একটা বলে নিয়ে নিব 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল। চালগুলোকে এই পানিতেই ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এরপর কয়েকবার পানি পাল্টিয়ে চালগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। ফিরে এলাম 45 থেকে 50 মিনিট বাদে। অবশ্যই মাঝে 2-3 বার নাড়া দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন যে পানি বেরিয়েছিল সেটাও গায়ে গায়ে টেনে এসেছে, আর মাংসগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি শুকানোর কোনোই প্রয়োজন নেই। এবার একটা স্ট্রেনার দিয়ে এই রান্না করে রাখা মাংসগুলো প্যানের তেল মশলা থেকে আলাদা করে তুলে নিব। এবার এই বিফের টুকরাগুলো একটা সাইডে রেখে দিব, আর একই প্যানে অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল। এভাবে একই প্যানে মশলার সাথে চাল দিয়ে কষিয়ে নিলে তেহারির স্বাদটা ভীষণই ভালো আসে, যেটা আলাদা আলাদা পাত্রে করলে কখনোই সম্ভব নয়।
এবার এই মশলার সাথে নেড়েচেড়ে চালগুলোকে 4-5 মিনিটের মতো একটু ভেজে নিব। অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই, তাহলে চালগুলো ফুটতে ভীষণই দেরি হয়। আর অ্যাড করে দিব ফুটন্ত গরম পানি। ঠিক যে পরিমাণে চাল নিয়েছেন তার ডবলে পানি দিলেই দেখবেন আপনাদের তেহারি বা পোলাও বিরিয়ানি সব কিছুই পারফেক্ট হবে। এবার তলা থেকে ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। এ সময় চুলার আগুন মিডিয়ামে রাখবো আর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলেই এর ফ্লেভারটা ভীষণই ভালো আসে। চাইলে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন, তবে তার চেয়ে আমি প্রেফার করব গুঁড়া দুধ ব্যবহার করার। আর এর সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। যেহেতু মাংসেও আমাদের লবণ আছে, এজন্য লবণটা একটু বুঝেই দিতে হবে, শুধুমাত্র চালের জন্য। চাইলে আপনারা এই পর্যায়ে একটু টেস্ট করে দেখে নিতে পারেন। চালে যদি লবণের ভাগটা ঠিকঠাক মনে হয় তাহলে বুঝবেন এটা কুক হয়ে যাওয়ার পর লবণ কিছুটা কমে যাবে। আর যদি একটু বেশি মনে হয় তাহলেই বুঝবেন রান্না হওয়ার পর এটা একদম ঠিকঠাক থাকবে। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চালের পানিগুলো গায়ে গায়ে আসা পর্যন্ত। 7-8 মিনিট বাদেই দেখুন চালের পানিগুলো প্রায় চালের গায়ে গায়ে চলে এসেছে। ঠিক এই পর্যায়ে তলা থেকে আলতো হাতে একটু নেড়ে দিব যাতে উপরের চালগুলো নিচে আর নিচের চালগুলো উপরে আসে। এই পর্যায়ে অ্যাড করে দিব 10-15টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আর এর সাথে দিয়ে দিব প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জলটা তেহারিতে একটা দারুণ ফ্লেভার ছড়াবে। এবার সব কিছু আরও একবার আলতো হাতে নেড়ে দিচ্ছি। কাজ কিন্তু মোটামুটি এতটুকুই। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুন একেবারে লোতে দিয়ে দমে দিব যতক্ষণ পর্যন্ত চালগুলো ফুটে না ওঠে। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন চালে যতটুকু পানি ছিল সেটা পুরোপুরি শুকিয়ে এসেছে আর চালগুলোও খুব ভালোভাবে ফুটে গিয়েছে। দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন। এটা এ পর্যায়ে একটু আঠালো মনে হলেও দমে দেওয়ার পর দেখবেন পুরোই ঝরঝরা হয়ে যাবে। আর ঠিক এই পর্যায়েই অ্যাড করে দিব আগে থেকে তুলে রাখা বিফ। তেল মশলা যতটুকু আছে সব সমেতই পুরোটাই দিয়ে দিব। আর একদম আলতো হাতে বিফের সাথে রাইসগুলো খুব ভালোভাবে মিলিয়ে নিব। চাইলে প্রয়োজনের তুলনায় প্যানটা একটু বড়ই নিতে পারেন, তাহলে নাড়াচাড়া করতে বেশ খানিকটা সুবিধা হবে। ভালোভাবে মিলিয়ে নেওয়া হয়ে গেলে এবার উপরের সারফেসটা একদম সমান করে দিয়ে ঢাকা দিয়ে দমে রেখে দিব 15 থেকে 20 মিনিটের মতো। এ সময় ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাও একটা লং দিয়ে বন্ধ করে দিতে হবে। আর দমে রাখার বেশ কিছুক্ষণ পর এই তো তেহারিটা একদম তৈরি। এবার উপর নিচে হালকা করে একটু মিশিয়ে নিয়ে চলে যাব পরিবেশনে। তেহারির পুরোপুরি স্বাদ পেতে হলে অবশ্যই এরকম গরম গরম ধোয়া ওঠা অবস্থায় সার্ভ করতে হবে। আর এই তো ভীষণ মজার পুরান ঢাকার বিফ তেহারি একদম রেডি। এবার এর সাথে যদি হয় কয়েক টুকরা শসা, পেঁয়াজ, লেবু আর কাঁচামরিচ, তাহলে তো কোনো কথাই নেই। এরকম নিত্য নতুন আরও অনেক সহজ রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকুন। আমার করা ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। অনেক কথাই তো হলো, এবারে খেয়ে দেখার পালা। তেহারিটা কি যে মারাত্মক লেভেলের স্বাদ হয়েছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। স্বাদ জানতে হলে অবশ্যই ট্রাই করুন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।